চায়, যে কোনো শ্রেণী পেশার মানুষ যদি সম্মানিত হতে চায়, আমরা সবাই চাই যে আমি সম্মানিত হই। সবাই চায় যে সে যেন সম্মানিত হোক, তার জন্য সম্মান বৃদ্ধি পায়, মানুষের কাছেও হোক, আল্লাহর কাছেও হোক, সবার কাছে যেন সম্মান তার বৃদ্ধি পায়। এই জন্য প্রত্যেকটা মানুষই সম্মান খুঁজে। কিন্তু সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কোথায় কোন ভাবে রেখেছেন? আমি আর আপনি মনে করি যার টাকা আছে, যার বাড়ি গাড়ি আছে, তার অনেক সম্মান, যার ক্ষমতা আছে তার অনেক সম্মান, এরকম মনে করি। কিন্তু সম্মান তো ওই সমস্ত ব্যক্তিদের যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় পরিপূর্ণ রূপে রয়েছে। সূরা হুজুরাতের এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার নিকট, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি সবচেয়ে বেশি খোদাভীরু আমার নিকট, সেই ব্যক্তি তোমাদের কাছে সবচেয়ে বেশি সম্মানিত। যার তাকওয়া বেশি, তার সম্মান তোমাদের কাছে সবচেয়ে বেশি। প্রকৃতপক্ষে দিল থেকে যে সম্মান, একটা আছে ক্ষমতার ভয়, তার ক্ষমতা আছে এই ভয়টাকে সম্মান করি, টাকা আছে এই জন্য টাকার গরমে তাকে সম্মান করতে হয়। কিন্তু প্রকৃতপক্ষে যে সম্মান, সেই যে সম্মানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আকরামাকুম, তোমাদের কাছে সম্মানিত ব্যক্তি হচ্ছে ওই, ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের রবের কাছে বেশি তাকওয়াবান, খোদাভীরু। মুহতারাম হাজিরিন, পাশাপাশি আরেকটি বিষয়, সম্মানের বিষয়, যেমন কোরআনে সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনাল লাইল, রাতের কিছু অংশে যারা ফাতাহাজ্জাদ বিহি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে যারা রাত্র জাগরণ করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, ফাতাহাজ্জাদ বিহি, আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে নফল নামাজ আদায় করুন। যেই কোরআন আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে, সেই কোরআনের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে রাত্রিবেলা জাগরণ করুন। নাফিলাতাল লাক, যদি আপনি রাত্রে জাগরণ করেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এটা আপনার জন্য একটি বাড়তি আমল হবে। একটু ভালো করে খেয়াল করুন, তাহাজ্জুদের নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ আমল, যেমন আমি আর আপনি ফরজ নামাজগুলো আদায় করি, ফজরের ফরজ আদায় করলাম, সুন্নাত আদায় করলাম, জোহরের সুন্নাত, জোহরের ফরজ আদায় করি, এইগুলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। না করলে আমাদের জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর হুকুম যদি না মানি, তাহলে আমাদের যাওয়া লাগবে জাহান্নামে। কিন্তু তাহাজ্জুদের নফল নামাজটা হচ্ছে এমন একটি নামাজ, যে নামাজের ভিতরে কোনো সার্থকতা নাই। ফরজ নামাজের ভিতরে সার্থকতা আছে, সুন্নাত নামাজের ভিতরে সার্থকতা আছে। কি সার্থকতা? আমি যদি না পড়ি আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, আমি যদি না আদায় করি আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু নফল নামাজটা হচ্ছে যেটা না করলে আপনার কোনো ক্ষতি হবে না, যদি পড়েন তাহলে আল্লাহর সাথে বন্ধুত্ব লাভ হবে। আল্লাহর সাথে বন্ধুত্ব লাভ করার একটাই মাধ্যম হচ্ছে নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজ পড়েন নিজের জন্য,
নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য, সুন্নাত পড়লেন নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য, ওয়াজিব আদায় করলেন নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিন্তু তাহাজ্জুদের নামাজ নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, আল্লাহকে অসন্তুষ্ট করা এমনও বিষয় থাকে না। তাহাজ্জুদের নামাজ যদি পড়ে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে, একটা নফল এবং এক্সট্রা ইবাদতকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। এটার জন্য নিজের কোনো স্বার্থকতা নাই, আল্লাহর ভালোবাসায় সেটাই পড়া হয়, এটাই হচ্ছে তাহাজ্জুদের নামাজ। যদি আল্লাহর কোনো বান্দা তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ আদায় করে, হাদিসে পাকের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই হিসাবটা আমার কাছে আল্লাহ চাইবেন, সেই হিসাবটাই হচ্ছে নামাজের হিসাব। নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তুমি নামাজ কি ঠিকমতো আদায় করেছো কিনা? যদি বান্দা নামাজের হিসাবটা পুঙ্খানুভাবে দিতে পারে, তাহলে অন্যান্য ইবাদতের হিসাবটাও পুঙ্খানু সঠিকভাবে দেওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো বান্দা নামাজের হিসাবের ভিতরে ফেঁসে যায়, আটকে যায়, তাহলে অন্যান্য যত হিসাব আছে, অন্যান্য যত ইবাদত বন্দেগী আছে, সব ইবাদতের বন্দেগীর ভিতরে, হিসাবের ভিতরে সে ধরা খেয়ে যাবে। এই জন্য নফল নামাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব করবেন, বান্দার ফরজ নামাজের ঠিক আছে কিনা। যদি এমন দেখা যায় বান্দার ফরজ নামাজের ভিতরে কোনো ঘাটতি আছে, ত্রুটি আছে, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা, দেখো যে আমার বান্দার ফরজ নামাজের ভিতরে যেহেতু ঘাটতি হয়ে গেছে, তার নফল কোনো ইবাদত আছে কিনা, নফল কোনো ইবাদত আছে কিনা। যদি নফল ইবাদত থেকে যায়, তাহলে ওই ফরজ নামাজের ভিতরে তার নফল গুলো একটু যোগ করে দাও, দেখো তাকে পার করা যায় কিনা। নফল হচ্ছে শুধুমাত্র বান্দার কোনো স্বার্থকতা নাই, আল্লাহর জন্য। সবকিছু বান্দা নিজের স্বার্থের জন্য করে, নামাজ, রোজা, হজ, যাকাত নিজের স্বার্থের জন্য করে। কিন্তু নফল নামাজ যেটা, এটা নিজের স্বার্থের জন্য না, আল্লাহর স্বার্থের জন্য, আল্লাহর ভালোবাসা। এই জন্য আল্লাহর কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও তার নিজের করে নেয়, নিজের বন্ধু বানিয়ে নেয়, নিজের বন্ধু হিসেবে গ্রহণ করে। আর এই ব্যাপারে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা? তাদের একটি গুণ হচ্ছে এখানে বলেছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা রাতের কিছু অংশে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়তো সিজদা অবস্থায় থাকে, নয়তো রুকু অবস্থায় থাকে, না হলে কিয়াম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করতে থাকে। রহমানের বান্দার আরেকটি গুণ হচ্ছে এটাই, তাহাজ্জুদের নামাজ আদায় করা। মুহতারাম হাজিরিন, যে আয়াত পড়তেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলকে বলতেছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহলে আপনার জন্য নাফিলাতাল লাক, আপনার জন্য নফল হবে, একটা বাড়তি একটা ইবাদত হবে। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তেন। এমন হয়তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে যেত। আমার ভয় হতো যে হায়, নবীর পা ফেটে না রক্ত বের হয়ে যায়, তিনি না কষ্ট পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন থেকে এতটুকু বুঝতে পারছি, লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, এর পরেও কেন আপনি এত পরিমাণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ পড়েন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা আকুনা আবাদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না?
আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন ঠিকই, কিন্তু আমি এটার বিষয় এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো না? এই জন্য তো আল্লাহর কাছে আমার শুকরিয়া আদায় করা দরকার। এই জন্য আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ি। আল্লাহ বলতেছেন সূরা বনী ইসরাঈল আয়াতের ভিতরে, আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়েন, আসা সম্ভবত, আল্লাহ যদি বলেন আসা, আসার অর্থ সম্ভবত, কিন্তু আল্লাহ যদি আসা বলেন তাহলে নিশ্চিত সুনিশ্চিত বোঝায়। আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনার রব আপনাকে মাকামে মাহমুদ, আযানের ভিতরে যে দোয়াটা আমরা করি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আথহু মাকামান মাহমুদা। এই যে রাসূলের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন আপনাকে মাকামে মাহমুদ দান করেন। তো আল্লাহ বলতেছেন যদি তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, অবশ্যই আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। এবার আসেন মাকামে মাহমুদ কি জিনিস? মাকামে মাহমুদ হচ্ছে একটা পজিশন, মাকাম স্থান, একটা পজিশন স্থান, মাহমুদ প্রশংসিত একটা স্থান। কি প্রশংসিত স্থান? কিয়ামতের ময়দানে যখন, হাসরের মাঠে যখন সূর্যটা একবারে মাথার উপরে চলে আসবে, আধা হাত উপরে চলে আসবে, জমিনটা পুরো তামা হয়ে যাবে, মানুষগুলো ঘামের সাগরের ভিতরে সাঁতার কাটতে থাকবে, আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর বান্দাগণ অতিষ্ঠ হয়ে যাবে। হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকার পর বান্দারা, উম্মতরা যখন অতিষ্ঠ হয়ে যাবে, তখন উম্মতের কিছু ব্যক্তি, উম্মতের কিছু মানুষ সবাইকে নিয়ে বাবা আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবেন, আব্বাজান, আপনি তো আমাদের সবার বাবা, আপনি এই কিয়ামতের ময়দানে আপনি বাবা হিসেবে আমাদের জন্য সুপারিশ করতে পারেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন অতি তাড়াতাড়ি ফায়সালা শুরু করে দেন, হিসাব শুরু করে দেন। আর কত সময় কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবো? এমন একটা মুহূর্ত দাঁড়িয়ে থাকা সম্ভব না। আব্বাজান আদম আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব না, যাও অন্য কোথাও যাও। নূহ আলাইহিস সালামের কাছে বলবেন, নূহ, আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রাসূল হিসেবে বানিয়েছেন, আপনি আমাদের জন্য একটি সুপারিশ করেন যেন কিয়ামতের ময়দানের হিসাবটা একটু তাড়াতাড়ি শুরু হয়, এখনই যেন শুরু হয়ে যায়। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে বলবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব না। মুসা আলাইহিস সালামের কাছে যে বলবে, মুসা, আপনি তো কালিমুল্লাহ।